বলো তো কারা কারা মাছের ডিমের বড়া খেতে ভালোবাসো? আজকে সকালবেলা উঠে মনে হলো আজকে মাছের ডিমের বড়া খাই। অমনি যখনই ভাবা তখনই বড়মশাইকে বললাম যে বাজার থেকে মাছের ডিম ভালো করে নিয়ে এসো একটুখানি। বর তো শুনেই একদম রেগে গেল, দেখো মাছের ডিমের বড়া করবে যেন ওটা শক্ত না হয়। তা সেই শুনেই বড়াটা করছি, যাতে বরমশাই না বলে যে মাছের ডিমে বড়াটা শক্ত হয়ে গেছে। তাই জন্যে এর মধ্যে পেঁয়াজ দিয়েছি, লবণ দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি, আদা কুচি দিয়েছি, রসুন কুচি দিয়েছি, দিয়ে এর মধ্যে চালের গুঁড়ো অল্প পরিমাণে আর বেসন দিয়েছি। যাতে চালের গুঁড়োটা দিয়েছি তার কারণ হচ্ছে ন্যাতনাতে হয়ে গেলে খুব কিন্তু খেতে ভালো লাগে না, একটু মুচমুচে হবে, আবার অথচ শক্ত হবে না। এর মধ্যে তোমরা যদি কর্নফ্লাওয়ার থাকে কর্নফ্লাওয়ারও দিতে পারো। এরমভাবে বড়া বানিয়ে তোমরা কিন্তু মাছের ডিমের বড়া খেতে পারো। মাছের ডিমের বড়া আর মাছের তেলের বড়া অনেকটা একই রকম মেথডে, এটা মানে একই রকম প্রক্রিয়াতে কিন্তু করা যেতে পারে। এরকম বাড়িতে বানিয়ে এরকম খেতে পারো, বা এটা চায়ের সাথেও ভালো লাগবে, আবার এটা যে কোনো স্ন্যাক্সের সাথে। বাইরে থেকে অর্ডার করবে কেন, বেকার বেকার খরচা না করে বাড়িতেই বানিয়ে ফেলবে। কারণ বাইরে থেকে অর্ডার দিলে যত যে কোনো হোটেল বলো বা হোম ডেলিভারি বলো, তারা তো লাভ করবেই, কারণ তারা তো ভালো খুব একটা তেল বা বাইরের তেল খাওয়া উচিত না। তাই জন্যে ঘরের ফ্রেশ খাবার একদম ভালো করে স্ন্যাক্স বানিয়ে এই বৃষ্টির দিনে ভালো করে মুচমুচে করে একদম এনজয় করতে পারো মাছের ডিমের বড়া। এটা হচ্ছে, যদি ভালো লাগে তো লাইক করতে কিন্তু অবশ্যই ভুলো না কিন্তু। টাটা। আর সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু, সেটা নিশ্চয়ই কোনো বন্ধুকে বলতে হবে না। অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করো আর লাইক করো। টাটা।